হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। তো টিনু তো আজকাল ভীষণভাবে অ্যাডভেঞ্চার করছে, তাই না? নতুন জায়গা, নতুন অ্যাডভেঞ্চার, এইরকম বলে একটা টাইটেল দিয়েছিল। আচ্ছা, আজকের ভিডিওতে মানে টিনুর দাদা বৌদি টিনুকে বুঝিয়ে দিয়েছে ওর জায়গা একদম। তো সেটা নিয়ে তো অবশ্যই আসবো। তো যেটা বলার, ভিডিওটা শুরু হলো, ম্যাডাম তার বৌদিকে বলেছে যে আমাকে আগে থাকতে ঘুম থেকে তুলে দেবে। তারপরে ব্রেকফাস্ট খাচ্ছে, হচ্ছে ম্যাকারনি বা পাস্তা এরকম কিছু একটা ছিল বোধহয়। আচ্ছা, তো সেটার সাথে হচ্ছে মালাই মার্কে চা। সব কিছু মালাই মার্কেও আজকাল করে, মালাই মার্কে চা, তারপর কফি। মানে এই যে এত ফুলে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ওর ওর তার কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। যাই হোক, সে সব কিছু করে টোরে কফি টফি করে মানে খেয়ে দে। তারপরে ম্যাডাম বেরোলেন ভ্রমণে। আজকেও ভ্রমণ করতে যাবেন। তো ব্যাপারটা হচ্ছে, একা একা যেখানে ও হাসনাবাদ মার্কেট যেতে পারতো না, সেখানে দিল্লির মতো জায়গাও একা একা ঘুরে বেড়াচ্ছে। এটা কি আপনারা কেউ বিশ্বাস করেন? আচ্ছা, এই যে মিথ্যা কথাগুলো বলছে, এগুলো ও কিন্তু বুঝে গেছে যে এখন কিন্তু মানুষজন সবাই বুঝতে পারছে যে আমি মিথ্যে কথা বলছি, এবং ও কিন্তু এখন এই মিথ্যাটাকেই কিন্তু মানে এইটা দিয়েই ভাবছে যে আমি আমার ব্লগিং চালাবো এবং মানুষজন আমার ব্লগ দেখবে। অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা বুঝিয়ে দিয়েছে ওর জায়গা। সেই জন্য ওর এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এখন অনেক রাত হয়ে গেছে, এখন কিন্তু সত্যি কথা ওর ব্লগে আমি দেখলাম 10K ভিউজ এসছে। মানে বুঝতে পারছেন, একটা মানে প্রায় 91,000 সামথিং চ্যানেল, তাই তো, সাবস্ক্রাইবার, সেখানে মাত্র 10,000 মানুষ ওর ভিডিও দেখছে, বাকিটা দেখছে না। মানে একটা বৃহত্তর অডিয়েন্স ওর কিন্তু ভিডিও দেখছে না। অবশ্যই তারা এই ধরনের নোংরা মহিলার ভিডিও দেখতে চায় না, এটাই হচ্ছে মেন কথা। ও কি করছে দিল্লিতে বা নয়ডাতে, সেটা কিন্তু আমরা সকলে জানি, আমরা সকলে কিন্তু বুঝতে পারছি যে ও কতটা মিথ্যে কথা, কতটা সত্যি কথা বলছে। আচ্ছা, ঘুরছে ফিরছে, মেলার জিনিসপত্রের খুব দাম, এই দাম ওই দাম করে টোরে তারপরে ফিরলো। আচ্ছা, যাওয়ার আগে যখন বেরোচ্ছে, তখন ওর দাদা কোথা থেকে ফিরলো, দিয়ে বলছে যে চল, তুই যখন এসছিস তুই আমাকে দিয়ে আসবি ওই মেট্রো স্টেশন অবধি। তখনও দাদা বলল, না না, আমি তো অফিস যাইনি, আমি তো শ্বশুরমশাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলেন, সম্ভবত হসপিটালে গেছিলেন। এদিকে টিনু আমাদের কি বলল, যে দাদা বৌদি সকালে ঘুম থেকে উঠে অফিস চলে গেছে। মানে ও দাদা বৌদি যখন বেরোয় তখন ম্যাডাম ঘুমোয়, সেজন্য দাদা বৌদি কোথায় যাচ্ছে, অফিসে যাচ্ছে নাকি হসপিটালে যাচ্ছে, সেটা কিন্তু তার দেখার কোনো প্রয়োজনই নেই। শুধু মানে নিজেরটুকু বোঝে, মানে এতটা সেলফিশ। অবশ্য ও যে কতটা সেলফিশ সেটা তো আমার মনে হয় আমরা প্রত্যেকে জানি, এবং ইউটিউবের তো মানুষজন জানেই, এবং ওর নিজের লোকেরাও জানে, এবং এখন কিন্তু দাদা বৌদিও জেনে গেছে। আচ্ছা, তারপরে যখন ঘুরতে বেরিয়েছে, সেখানে যে ওর সঙ্গে কেউ ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, কেউ তো ছিল, ও একা কিন্তু ঘুরতে যায়নি, এটাই হচ্ছে মেন কথা। এবারে কেউ তোটা ওর মাস্তুতো দাদাও হতে পারে বা অন্য কেউ হতে পারে, কেউ তো একজন ছিল। আচ্ছা, ফেরার সময় যখন ওই বুলেটে করে, সম্ভবত ওই র্যাপিডো করে ফিরেছে, সেই ফেরারটা র্যাপিডোতে বসে আছে একটা মোটরসাইকেলের পেছনে, ছবিটা যখন নিচ্ছে সেটা দেখিয়েছে, কিন্তু ওই যে ধরুন র্যাপিডো আসছে, ও উঠলো বা ও মানে যাচ্ছে, সেইগুলো কিন্তু শ্যুট করেনি। তো এটা ইচ্ছাকৃতভাবেই করেনি, যে মানুষের মনে একটু কিউরিসিটি থাক, নাহলে আমার ব্লগ কেন দেখবে, তাই না? মানে টিনুর মতো একটা ধরুন মেয়ের, সত্যি কথা বলতে কি, এই যে ফোনদীপ কিছুদিন আগে বলছিল পরকীয়ার রানী, ও পরকীয়ার মহারানী একদম, ঠিক আছে। তো ওর মতো মেয়ের ব্লগ কিসের জন্য মানুষজন দেখতে যাবে? মানে ব্লগ মানুষ কেন দেখে? কারোর লাইফস্টাইলটা হয়তো ভালো লাগে, তার ব্লগ দেখে, কিন্তু ওর মধ্যে থেকে সত্যি কথা বলতে কি ভালো লাগার কোনো কিছু আছে? ওর তো সব কিছুই হচ্ছে নোংরামি, নোংরামিতেই পুরো দুনিয়া উদ্ধার করে দিচ্ছে ও। যে যে জিনিসগুলো করছে, যে যে জিনিসগুলো দেখাচ্ছে, সেগুলো থেকে শিক্ষণীয় কোনো বিষয় কিন্তু ওর নেই। আচ্ছা, তারপর মহারানী ফিরলেন, বললেন আপনার সন্ধে হয়ে গেল প্রচণ্ড, ঠিক আছে, ফিরতে ফিরতে তো বেশ ভালোই ঘোরাফেরা হয়েছে, বোঝাই গেল। তো তারপরে সন্ধে হয়ে গেল, তো সন্ধ্যের সময় উনি ফিরলেন, তখন বৌদি অফিস থেকে ফিরে গেছে, এবং বৌদি অফিস থেকে ফিরে নাস্তা বানাচ্ছে আর কি, পেঁয়াজি পকোড়া বানাচ্ছে। তো সেখানে গিয়ে ঢুকলো, বৌদি দেখলাম অতটা কিন্তু পাত্তা দিল না,
ঠিক আছে, পেঁয়াজি ফেঁয়াজি ভাজছে, হ্যাঁ বাহ বেশ গুড, এরকমভাবে ইয়ে করছে। মানে আমি ভাবি এই যে একটা ও যে রয়েছে দাদা বৌদির বাড়িতে, ওখানে ওরা যে কত সুন্দরভাবে সংসার করছে সেটাও কি ও দেখতে পাচ্ছে না? মানে সেটা দেখেও কি ওর মনে হচ্ছে না যে এত সুন্দরভাবে সংসার করা যায়? মানে ও তো ওর নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছে। আজকে কমেন্ট সেকশনে কি একজন কমেন্টস করেছেন, ও তো বৌদির মেয়েটার জন্য গিফট মানে খেলনা টেলনা কিনলো, তো তোমার ছেলেটার জন্য তোমার মন খারাপ লাগে না? তুমি কীরকম মা? সত্যি মানে এরকম মা যে হতে পারে মানে ভাবাই যায় না। এই আবার মা, হ্যাঁ, মায়ের মধ্যে কোনো রকম মায়ের কোনো কিচ্ছু ভ্যালু, কোনো কিচ্ছু মানে কোনো কিছু নেই ওর। ওর শুধু আছে ফুর্তি, নোংরামি করা, এই হচ্ছে ওর জীবনের একমাত্র উদ্দেশ্য। যাই হোক, এই সমস্ত করতে করতে একদিন ওরও বয়স হবে এবং তখন যখন ওর চারপাশটা খালি হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবে যে ওর জীবনে কী ভুল করেছে। এখন বুঝবে না, কারণ এখন ভাবছে আমার ওয়াইটি থেকে মাস গেলে কিছু টাকা তো আসছে, তো সেই টাকা দিয়ে আমি ফুর্তি করছি, বেশ ভালোই আছি, আর আমার আশপাশের লোককেও আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, জিনিস কিনে দিচ্ছি, আমার ফুর্তিটাকে তারাও ধরে নিয়েছে। ও যে কতটা নোংরা সেটা কিন্তু পরিষ্কার ওর আজ কমেন্ট সেকশনে কিন্তু উঠে এসেছে, এবং ওর তো লাইফস্টাইল দেখলে এখন বোঝাই যাচ্ছে ওর নোংরামি কিন্তু চূড়ান্ত সীমাতে পৌঁছে গেছে। ঠিক আছে, যে জিনিসগুলো করছে সেগুলো সত্যি কথা বলতে কি, এই যে ধরুন ফোনদীপকে মিথ্যা কেসে জর্জরিত করে, ঠিক আছে, ও যে চলে গেছে এবং চলে গিয়ে নিজে বাইরে ঘুরে বেড়াচ্ছে, নোংরামি করছে, এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। ফলে এগুলো আমার মনে হয় ফোনদীপও বুঝতে পারছে। তো ফোনদীপ যদি এগুলো কোর্টে প্রডিউস করে, আমার মনে হয় ওর ক্ষেত্রে কিন্তু লাভই হবে। যাই হোক, সেটা ওদের ব্যাপার, ওরা কি করবে না করবে। তবে টিনুর যে মেয়েটি কীরকম ক্যারেক্টারে সেটা কিন্তু বোঝা গেছে। ওর সমকক্ষ যারা রয়েছে ব্লগার বলুন, ম্যান্ডি বলুন, বা আরও যারা রয়েছে, এরাও যে খুব ভালো তা না, কিন্তু এর থেকে অন্তত বেটার। ম্যান্ডি কিন্তু নিজের মেয়ে, নিজের সন্তানকে যথেষ্ট স্বাদ ছাড়েনি, সে অনেক নোংরামি করেছে কিন্তু ওর স্বাদ ছাড়েনি, আবার ফিরে এসে সংসার করছে। একটা মানে কি বলবো, একটা সংসারী মেয়ে যাকে বলে এদের দেখলে মনে হয়। আর টিনুকে দেখলে মনে হয় ছন্ন ছাড়া উড়নচণ্ডী একটা। ঠিক আছে, না তো সংসার আছে না কোনো কিছু আছে, মানে কীরকম একটা ঘুরে বেড়াচ্ছে দাদা বৌদির বাড়িতে। ওরা একটা ওদের ধরুন বাচ্চাটাকে মানুষ করছে, নিজেদের এত ব্যস্ততম লাইফ, তারপর বৌদির বাবা বোধহয় অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে যাওয়া, সব কিছু করছে, আর তার মাঝখানে ও একটা কোথাকার উড়ে এসে জুড়ে বসেছে ওদের লাইফে। মানে সত্যি কথা, মানে এই মেয়েকে আমার মনে হয় ওর মাও সহ্য করতে পারতো না যদি না ওর ওয়াইটি থেকে টাকা আসতো, না হলে ওর মাও কিন্তু ওকে সহ্য করতো না। মানে কিভাবে নিজের জীবনটা পুরো ধ্বংস করে দিল সেটা আজকে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। এখন ওই মালাই মার্কেট চা বা ভাই বা এইগুলো বললেই ভাবছে যে আমি মানে দিল্লিতে আছি বা আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, বিশাল বাহাদুরি কিছু করছি। কিন্তু ও যে ওর জীবনটাকে কিভাবে শেষ করছে সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, এবং যত দিন যাবে তত কিন্তু ওর জীবনটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। মানে কোনো রকম কোনো কিছু, আর এই এখন যে ব্লগিংও করে, ধরুন ব্লগিংও পুরোপুরিভাবে সেরকমভাবে রেগুলারিটি নেই। অবশ্যই ও ওখানে গিয়েও কিন্তু সেম জিনিসই করছে যেটা ওয়েস্ট বেঙ্গলে করতো, কারণ ও কিন্তু এমন একজন মেয়ে যে কিন্তু সত্যি কথা ওই ধরনের সম্পর্ক ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, মানে ওকে সবসময় কাউ না কাউকে ও জুটিয়ে নেবে, তারপরে ও নিজের মানে মস্তি করবে কিছুদিন, আবার যখন তার সঙ্গে হবে আবার তাকে ছেড়ে, এরকমভাবে ওর লাইফটা চলবে। আমি বুঝতে পারি না যে এরকম একজন মেয়ে কি করে ফোনদীপদের মতো একজন গ্রাম্য পরিবারে গেল। মানে এর তো চিন্তাভাবনা অনেক উঁচুতে ছিল, তাহলে একে কেন মানে বাইরে ওর বাবা মা ঠিক সে ওর সমকক্ষ কাউকে পেয়ে, অবশ্য সেরকম তো এবিলিটিও কিছু নেই না, পড়াশোনাও কতদূর করেছে ভগবান জানে, মাঝখানে তো বললো আমি পড়াশোনা করব, এ করব। মানে ও হচ্ছে মিথ্যা কথার মানে মিথ্যা কথাটা খুব ভালো বলতে পারে, একের পর এক মিথ্যা দিয়ে ওয়াইটিতে বেশ ভালোই চালিয়ে যাচ্ছে। আর কিছু পাঁচাটা সাপোর্টাররা আছে যারা খুব ভালো করছো, খুব ভালো করছো, ঠিক আছে চালিয়ে যাও, এইভাবে এগিয়ে যাও, এইভাবে করে যাও। মানে টাইটেল থাম্বনেলটা পুরো মিথ্যা থাকছে, পুরো মিথ্যাতে মানুষকে, এবং অডিয়েন্সটা কী হয়েছে, সে পালে বাঘ পড়ার মতো হয়ে গেছে। এখন যদি ও কোনো ভালো ভিডিও দেয়, হয়তো সেখানে সত্যি সত্যি যেটা লিখেছে সেটা সত্যি সত্যি কন্টেন্ট, সত্যি সত্যি, তাহলেও কিন্তু মানুষজন দেখবে না, এটাই হয়ে গেছে মেন কথা। মানে ওর ওর থেকে কিন্তু মানুষের বিশ্বাস কিন্তু হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর সবথেকে বড় কথা, কে একজন সেদিনকে বললো তুমি যে এআই দিয়েই টাইটেল দিচ্ছ না থাম্বনেলগুলো, এগুলো দেখেই ভিডিও দেখার একটা ভক্তি উড়ে যায়, একদমই তাই।
ওই থাম্বনেলগুলো না দিয়ে ও যদি নর্মাল থাম্বনেল দেয় না, তাহলে কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, মানুষজন আরও ওর ভিডিও দেখতে যাবে। কিন্তু ওই ধরনের থাম্বনেল দিচ্ছে বলেই কিন্তু ভিউজটা আরও বেশি কমে যাচ্ছে। এটাই হচ্ছে মেন কথা। এখন কথা হচ্ছে যে ও যে ওখানে আবার দেখলেন ওইটুকু ঘরের মধ্যে, মানে দাদা বৌদির ওইটুকু ঘরের মধ্যে ওর যা জিনিসপত্র, ব্যাগ ফ্যাগ, সেগুলোই পুরো অর্ধেকটা জুড়ে গেছে। আবার আগের দিন বলছে এখানে জায়গা হচ্ছে না জিনিসপত্র রাখার, ওদের ব্ল্যাঙ্কেটগুলোকে নিচে, তো তুমি গিয়ে ওখানে উড়ে এসে জুড়ে বসেছো, অর্ধেক জিনিসপত্র দিয়ে তুমি পুরো মানে মেঝেটা ভরিয়ে দিয়েছো, তাহলে ওদের জায়গাটা হবে কি করে, তাই না? ওরাও তো কত অসুবিধা হচ্ছে ওদের, সারাদিন পরিশ্রমের পর বাড়ি এসে আবার চায় নাস্তা থেকে শুরু করে রান্নাবান্না করছে, সমস্ত কিছু করছে, আর তার মাঝখানে ও যখন তখন ক্যামেরা খুলে দাদা বৌদিকে দেখানো, তো ওদেরও নিশ্চয়ই একটা ইরিটেশন এবার শুরু হয়েছে। সেটা কিন্তু দাদা বৌদির মুখ দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে, ওদেরও একটা ইরিটেশন শুরু হয়েছে, এবং ওরাও হয়তো বেশি দিন আর এটা সহ্য করবে না। অবশ্য ও বেশি দিন আর ওখানে হয়তো থাকবে না, এবারে ব্যাক টু ওয়েস্ট বেঙ্গলই হবে, কারণ ও ওখান থেকে আর কোথাও কিন্তু যাবে না, এটা বোঝাই যাচ্ছে। কারণ ও কোথাও ঘর নিলে ওয়েস্ট বেঙ্গলই থাকতে পারেনি, আর দিল্লি নয়ডার মতো জায়গায় ও আবার ঘর নিয়ে থাকবে। ওর যদি ঘর নিয়ে থাকার হতো, ওর যারা সাপোর্টাররা বলছিল না যে মাসের প্রথম থেকে ঘর নেবে, যদিও আজকে যে ব্লগটা দিয়েছে সেটা 31 তারিখের ব্লগ ওর কথা অনুযায়ী, তো মাসের প্রথম দিকে ফ্ল্যাট নেবে, তাহলে কি মানে নতুন ফ্ল্যাটও নিয়েছে? আমার তো মনে হয় না নেয়নি, কারণ ও কিন্তু এবারে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসার তোড়জোড়ি করেছে, এবং ওয়েস্ট বেঙ্গলেই ও ফিরছে, এবং সেখানেই কিন্তু বাদবাকি জীবনটা বলুন বা বাদবাকি ওর যা পরিকল্পনা সেখানেই কিন্তু ও করবে। এখন কথা হচ্ছে যে এই যে ধরুন ওর এই লাইফস্টাইল, এইরকম জীবনযাত্রা, এতে ও কি চাইছে এক্স্যাক্টলি? অ্যাকচুয়ালি ওর চাওয়ার কিছু নেই, ওর কাছে হচ্ছে ইনস্ট্যান্ট, ও যেটা পাচ্ছে সেই রকমভাবেই কিন্তু চলছে। কারণ ওর যদি বিন্দুমাত্র জীবনের একটা লক্ষ্য থাকতো, কোনো কিছু থাকতো, ওর যদি সন্তানকে নিজের কাছে আনার হতো, তাহলে কিন্তু ওর লাইফটা পুরো আজকে অন্যরকম হতো, এবং ও আরও অনেক মানুষের ভালোবাসাও পেত। ওয়াইটিতে যে সমস্ত মিথ্যে কথাগুলো বলেছে না, সমস্ত মানুষের ভালোবাসা পেত, প্রত্যেকে ওর ব্লগ দেখতো, এবং প্রত্যেকে ওকে অ্যাপ্রিসিয়েট করতো, ওর চ্যানেল আরও গ্রো করতো। তখন কিন্তু ও সেরকম কোনো চেষ্টাই করেনি, ও শুধুমাত্র নিজের ফুর্তি এবং আনন্দ এগুলোকেই কিন্তু ইম্পর্টেন্স দিয়ে গেছে, এবং এইভাবেই কিন্তু ও চালিয়ে নিতে চাচ্ছে ওর বাকি জীবনটা। আর সেখানে ওকে সাপোর্ট করছে অমাবস্যা, এবং অবশ্যই সবথেকে বেশি সাপোর্ট অমাবস্যাই করছে, কারণ অমাবস্যায় কিন্তু বেশ ভালো সেটিংও করছে। ওইখানে বসে বসে, ওয়েস্ট বেঙ্গলে বসে বসেই কিন্তু এই দাদা বৌদিকে ভীষণভাবে অয়েলিং করছে। এতদিন কোথায় ছিল এই মাস্তো দাদা বৌদি? কই এতদিন তো ওর ব্লগ দেখেছি, কোনোদিন তো এতটা ইম্পর্টেন্স দেখিনি। টিনুর সঙ্গে টিনু হয়তো চিনতই না সেরমভাবে, তাই না? মানে বৌদিকে হয়তো চিনতই না, দাদাকে হয়তো চিনতে পারে, তো এখন এতটা সখ্যতা, এতটা এবং সেখানে দাদা বৌদিকে এতটা অয়েলিং, এবং এতটা অয়েলিং করেও কি সত্যি কথা কিন্তু লাভ হচ্ছে? কারণ আলটিমেটলি কিন্তু দাদা বৌদির চোখ মুখ বলে দিচ্ছে যে এবার কিন্তু ওদের অসুবিধা হচ্ছে। খুব স্বাভাবিক, নয়ডার মতো একটা জায়গা, সেখানে অনেক বিজি লাইফস্টাইল, একটা বাচ্চাকে ভালো স্কুলে পড়াচ্ছে, সেখানে দুজন হাজব্যান্ড ওয়াইফ চাকরি করছে, সারাদিন ফিরে এসে রান্নাবান্না করছে, সমস্ত কিছু করে টোরে একটা ডিসিপ্লিন লাইফ ওদের। তো সেখানে ওরকম একটা মানে যার কোনো রকম রুটিন নেই, যার লাইফের কোনো লক্ষ্য নেই, কোনো ভ্যালু নেই, কিচ্ছু নেই, সে শুধুমাত্র খাবে দাবে ঘুমোবে আর ঘুরবে, এই তার জীবনযাত্রা, এবং বাদবাকি সময় কী করছে ভগবান জানে। তো এই তার জীবনযাত্রা, সেই মানুষটিকে সহ্য করাও কিন্তু খুবই ডিফিকাল্ট। এবং শুধু ডিফিকাল্ট বললে ভুল হবে, তাকে হয়তো কোনো কৃতজ্ঞতার বশত, ওর মায়ের প্রতি কোনো কৃতজ্ঞতার বশত হয়তো মানে ও চাইছে না যে ওকে মানে ওর দাদার কথা বলছি, যে কিছু বলতে, কিন্তু একটা সময় আসবে। কারণ দাদার কিন্তু এখনও, যখন দাদাকে বললো যে আমাকে একটু ছেড়ে দে মেট্রো স্টেশন অবধি, তখন দাদা বলছে এই চাবিটা আবার ওকে ওপরে আনতে যেতে হবে। তখন বলছি তুই কি তাহলে অফিসে? এমনভাবে বলছে, মানে মানে মনে হচ্ছে যেন একদম পুরো কি, ঠিক আছে। তখন দাদা বলছে না না, আমি তো শ্বশুরমশাইকে নিয়ে হসপিটালে গেছিলো, ঠিক আছে। তো এরকম ব্যাপার আর কি, মানে দাদা বৌদির সঙ্গেও খুব একটা কথাবার্তা বাক্যালাপ হয় না, ওই যেটুকু টাইম থাকে। আর দাদা বৌদি তো সারাদিন কাজকর্ম করে বাড়িতেও ফিরে কাজ, তারপরে ল্যাপটপ স্টেপ দেখা, তারপরে একটু টিভি ফিভি দেখে তারপরে শুচ্ছে। তো তারাও খুব একটা ওকে আর এন্টারটেন করছে বলে মনে হয় না, এটাই হচ্ছে আসল কথা। আর সত্যি কথা বলতে কি, ওর মতো মেয়েকে একদিন দুদিন সহ্য করা যায়, কিন্তু দিনের পর দিন ওরকম একটা মেয়ের লাইফস্টাইল সহ্য করা, ওইরকম একটা মেয়েকে দিনের পর দিন মানে দেখা বা সাথে থাকা, এটা কিন্তু খুবই অসুবিধাজনক। এবং ওর দাদা বৌদি কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমরা যদি আজকে ওর দাদা বৌদির জায়গায় নিজেদেরকে দেখি, সত্যি আমাদেরও কিন্তু এরকম একটা বাড়িতে যদি কেউ থাকতো অসুবিধা হতো, এবং টিনুরও ইনফ্যাক্ট হতো, তাই না?
তো সেক্ষেত্রে ওর সেটা বোঝার ক্ষমতা নেই। ও জাস্ট ওখানে গিয়ে ওইটুকু ঘরে একগাদা ব্যাগ ট্যাগ নিয়ে জুড়ে বসেছে, আর মাঝে মাঝে বলছে আমি ঘুরতে যাব। লাইফে ঘোরাটাই হচ্ছে ওর মেন, লাইফে আনন্দ করাটাই ওর মেন। আনন্দতে আমরা সকলে থাকতে চাই, কিন্তু এরকমভাবে কারুর জীবন বরবাদ করে, কারুর চোখের জল ফেলিয়ে, একটা বাচ্চাকে ছেড়ে দিয়ে এইভাবে আনন্দ, মানে কী বলবো, এরকম আনন্দ কেউ পায় বলে আমার মনে হয় না। সবটাই হচ্ছে কর্ম, এবং এই কর্মফলটা ওকে ডেফিনেটলি একদিন না একদিন ভোগ করতে হবে। মেবি হয়তো ভোগ করছে, কারণ এখন ওকে নিজের বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় পড়ে থাকতে হচ্ছে, এবং সেখানে মানে নয়ডাতে পড়ে থাকতে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে ফিরতে পারছে না। সেটাও একটা বড় শাস্তি বই কি, তাই না? যেখানে কত মিথ্যে কথা, কত কিছু বলে, কত প্ল্যানিং করেছিল, আর আজকে কি অবস্থা দেখুন। মানে পড়ে থাকতে হচ্ছে নয়ডার মতো জায়গায়, এবং মানে বাড়িতেও ফিরতে পারছে না। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে থাকলেই নাকি লোকজন ওকে চিনে ফেলছে। আর লোকজন যে ওকে চিনে ফেলছে তার একটাই তো কারণ, যে এমন কিছু একটা করেছে সেটা হয়তো আর পাঁচটা মেয়ে করতে পারে না, ও করে দেখিয়েছে, তাই না? ধরুন নিজের স্বামীকে ছেড়ে এরকম একটা ফোকলুর মতো হনুমানের সঙ্গে বিয়ে করা, ডিভোর্স না দিয়ে। তো সেক্ষেত্রে আজকাল তো যাদের রেজিস্ট্রেশনও হয় তাদেরও কিন্তু একটা ডিভোর্স প্রসিডিওর করতে হয়। তারাও যদি সেটাকে মানে কেউ বিয়ে করতে চায় আবার, বা হয়তো তাদের মধ্যে বনিবনা হলো না, আর এই ক্ষেত্রে তো ওদের রেজিস্ট্রি হয়েছিল ডেফিনেটলি, তো তাদেরকে তো অবশ্যই ডিভোর্স নিতেই হবে, এবং ডিভোর্স নিয়ে তারপরে অন্য সম্পর্কে যাওয়া যায়, বিয়ে করা যায়। কিন্তু এ তো মানে কি বলবো, ডিভোর্স না দিয়েই মন্দিরে বিয়ে করেছে, এবং সেই বিয়েতে তার মা বাবা সবাই উপস্থিত থেকেছে। তো এরকম প্রচুর নোংরামি তো করেছে। তো এইগুলো তো খুব একটা মানে সহজ কাজ নয়, আর পাঁচটা মানে কি বলবো সাধারণ মেয়ে করতে পারবে না, শুধুমাত্র টিনুই করতে পেরেছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে তো অবশ্য করেই মানে যেটাও করেছে তার জন্য সবাই ওকে আলাদা করে চিনে ফেলবে যে এই মেয়েটা এটা করেছে। আর গ্রামাঞ্চলে এই জিনিসগুলোকে একটু মানুষ খারাপের চোখেই দেখে। তাই ও যে ওখানে গেছে, যেমন মানে ওয়েস্ট বেঙ্গলে যেমন মানুষ চিনে ফেলছে, এবার যদি দিল্লির নয়টার দাদা বৌদি এই আসল ঘটনাটা জেনে যায়, তখন তারাও কিন্তু ওকে মানে কি বলবো আর ওখানেও থাকতে পারবে না। কারণ এই ধরনের নোংরামি কিন্তু কেউই সহ্য করবে না, বা কেউ করেছে জেনে তার সঙ্গে দিনের পর দিন থাকা, এটাও কিন্তু খুব একটা আমার মনে হয় আমাদের সোসাইটি বলুন বা যে কিছু এখনও কিন্তু মানুষ অত মেনে নিতে পারে না। আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু দোষটা একটু বেশিই হয়। একজন পুরুষ হয়তো করার পর তবু পুরুষের কথাই মানুষ ভুলতে পারে না, তো সেক্ষেত্রে একজন মহিলা যদি এরকম করে তাহলে তো মানে খুব স্বাভাবিক ব্যাপার যে মানুষজন সেটাকে কখনো সবসময় মনে রাখবে। আর শুধু তো তাই নয়, ও নিজের সন্তানকে পর্যন্ত ছেড়ে চলে এসেছে। এটা সবথেকে বড় জীবনের ভুল করেছে, সেটা অবশ্যই এখন হয়তো বুঝতে পারছে, ভবিষ্যতে আরও বুঝতে পারবে যে কেউ তো একজন মানে যদি সন্তানকেও সঙ্গে আনতো তাহলেও তো মানুষজন এত কিছু বলতে পারতো না। কিন্তু নিজের সন্তানকেই ও ছুঁড়ে ফেলে, যদিও যেটা করেছে ভালোই করেছে, কারণ ওর মতো মায়ের সঙ্গে সন্তান কী করে থাকতো, মানে ওর কোনো লাইফস্টাইল নেই, একটা উড়নচণ্ডী কোনো কিছুই নেই ঠিকঠাক। ওর পক্ষে একটা সন্তানের পড়াশোনা করানো, তাকে তার সব কিছু করা ওর পক্ষে সত্যি খুব ডিফিকাল্ট হতো। এটা তো অবশ্যই ব্যাপার, কারণ ও যে টাইপের, কোনো ডিসিপ্লিন লাইফে পরের মেয়ের সঙ্গে হাহা হিহি করছে। হ্যাঁ, পরের মেয়ে কি টিফিন নিয়ে যাবে, মানে বৌদির মেয়ে বা ওদের স্কুলে একটা খুব ভালো, আর নিজের ছেলেটা তাকেও তো, সেও তো স্কুল যাচ্ছে, তারও টিফিন নিয়ে যেতে হয়। সত্যি কতটা দুর্ভাগা, সমস্ত কিছু থেকেও মানে কি বলবো কিছুই রইলো না, এটাই হচ্ছে আসল ব্যাপার। সব কিছুরই একটা শেষ আছে, সব কিছুরই একটা অন্ত আছে। ওর এই নোংরামি এটাও একদিন শেষ হবে, এবং যখন শেষ হবে তখন ওর আশপাশটা হয়তো পুরো খালি হয়ে যাবে। কারণ ওয়াইটিতে হয়তো, ইউটিউবে হয়তো 1-2 দিন মানে 4-5টা ব্লগ হয়তো এরকম থাম্বনেলের ওপরও দেবে, মানুষজন হয়তো একটু ইন্টারেস্ট নিয়ে দেখতে যাবে, কিন্তু কতদিন? সব কিছুরই একটা শেষ আছে, সব কিছুরই একটা সীমা আছে। তো এক না একদিন কিন্তু এটাও মানে একটা অন্যরকম হয়ে যাবে, এবং তখন কিন্তু মানুষজন হয়তো আর ওর ব্লগ দেখবেই না, কারণ কোনো কিছুই তো পাবে না। এরকম প্রতিদিনই ঘুরছি ফিরছি, মালাই মার্কে চা খাচ্ছি, টিফিন খাচ্ছি, এগুলো করে তো আর বেশি দিন চলবে না। আর দাদা বৌদির ওখানে তো আর সারা জীবন বসে থাকতে পারবে না, না, ওকে তো হাসনাবাদ ফিরতেই হবে। কারণ খুব বেশি দিন অতিথিদের বাড়িতে থাকা, এবং যদিও ওদের অনেক দিনই হয়ে গেছে সেখানে দাদা বৌদির বাড়িতে কোনো কাজকর্ম, মানে তাদের উপকারের জন্য কোনো কাজকর্ম করতে দেখলাম না। ওই শুধু জলটুকু ভরা ছাড়া, আর ওই গিয়ে একদিন পিঠে করে খাইয়ে দিয়েছে, ব্যাস ওইটুকু। আর কিন্তু কোনো কিছু দেখলাম না। এই যে বৌদি এসে নাস্তা বানাচ্ছে পেঁয়াজি, তো ওইটুকু তো করে একটু উপকার করতে পারে বৌদিকে, যে তুমি সারাদিন অফিস করেছো তো চলো আমি একটু করে দিই, না সেই সব কোনো কিচ্ছু না। ও কিন্তু নিজেরটুকু নিয়েই আছে, নিজে ঘুরছে ফিরছে মস্তি করছে, এবং এই করেই কিন্তু জীবনটাও কাটিয়ে
কাটিয়ে দেবে, এটাই হচ্ছে মেন কথা। এখন এখান থেকেও ও একদিন যাবে, মানে খুব সম্ভবত খুব তাড়াতাড়িই যাবে ওয়েস্ট বেঙ্গল। হয়তো আর কোনো নতুন জায়গায় গিয়ে নতুন কোনো কিছু অ্যাডভেঞ্চার ও করতে পারবে না। ওর যে অ্যাডভেঞ্চার ও করে নিয়েছে লাইফে একবার, ফখরুকে বিয়ে করা, এটাই হচ্ছে সবথেকে বড় অ্যাডভেঞ্চার। এবং এইটার জন্যই কিন্তু এতটা প্রসিদ্ধ, এত মানুষ ওকে চেনে, এইটার জন্যই মানুষজন ওর ব্লগ দেখতে যায়, এটাই হচ্ছে মেন কথা। আর কদিন পর দেখবেন সেটুকু আর দেখতে যাবে না, কারণ ধীরে ধীরে ওর যা ভিউজ অবস্থা হচ্ছে, ফোনদ্বীপে যেরকম ভিউজ হতো সেরকম ভিউজে কিন্তু নেমে গেছে। মানে এর থেকে ভিউজ হয়তো এক আধ দিন এরকম টাইটেল দিলে ভিউজ টানতে পারবে, আদারওয়াইজ কিন্তু সেইভাবে কিন্তু ভিউজ আরও বাড়াতে পারবে না। এবং সেটাও কিন্তু দর্শকরাও কিন্তু এখন বুঝিয়ে দিয়েছে। তো বন্ধুরা, একটাই বলবো যে টিনুর ব্লগে সত্যি কথা এখন দেখার মতো কিছুই থাকছে না, সবটাই পুরো একটা বোরিং ব্যাপার। ওই একই মেলায় যাচ্ছি, ঘুরছি ফিরছি, মেলায় যাচ্ছি কিছু কিনছি না, ঘুরছি ফিরছি, এটাই। যাই হোক, দেখা যাক কালকে আবার কোন নতুন ফোন দিয়ে আটে, তো সেটা নিয়ে আলোচনা থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করে, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।